এই গরমে মানে প্রতি শতকে কম করে 200 গ্রাম করে শুধু যদি রিগেনই দেয় প্রতি সপ্তাহে, তাহলে পরে দেখা যাবে যে জলের অক্সিজেন লেভেলটা বেড়ে যাবে, মাছ ঠিকঠাক থাকবে। এছাড়া মাঝখানে একটা বাঁশ পুঁতে মানে শেড বানিয়ে দেওয়া, ওই নারকেল গাছের পাতা টাতা যা যা থাকে সেগুলো, অথবা এখন তো শেড নেট পাওয়া যায়, সেই দিয়ে শেড বানিয়ে দেয়। ওই ছায়ার যেখানে জলের ভিতরে এই ছায়াটা পড়বে, সেখানটাই মাছগুলো গিয়ে জড়ো হয়ে থাকবে, তাতে মাছের খুব একটা কোনো অসুবিধা হবে না, মাছ ঠিকভাবে রাখা যাবে। বিষহীন চাষ, বিজ্ঞানসম্মত চাষ। নমস্কার জয়ন্তবাবু। নমস্কার। আজকে আপনার কাছে আমার একটাই প্রশ্ন, এই মুহূর্তে যেভাবে গরম বাড়ছে, তাপমাত্রা যেভাবে অত্যধিকভাবে বেড়ে যাচ্ছে, যারা মাছ চাষ করছে তাদের ক্ষেত্রে ভীষণ অসুবিধা হচ্ছে, মাছের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, ফলে তারা মাছকে তুলে দিতে বাধ্য হচ্ছে। এর থেকে কি চাষি ভাইরা বাঁচতে পারে না? যে এমন কি কিছু আছে যাতে ওরা মাছটা রাখতে পারবে, মাছের কোনো প্রবলেম হবে না? প্রথম ব্যাপারটাই হচ্ছে যে এই সময় অধিক তাপমাত্রার জন্য জলের গভীরতাটা কমে যাচ্ছে, বাষ্পীভবনের ফলে গভীরতা কমে যাচ্ছে। গভীরতা যখন কমে যেতে থাকে তখন পুকুরের প্ল্যান্টনের ডেনসিটি মানে প্ল্যান্টনের আধিক্য বেড়ে যায়, ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে জলের দ্রবীভূত অক্সিজেন কমে যায়। আবার তলায় যেসব পুকুরে প্রচুর কাদা, সেখান থেকে এই যে সূর্যের আলো পড়ে, তাতে প্ল্যান্টনও বেশি পরিমাণে তৈরি হতে থাকে। এই কারণে পুকুরের জলের গ্যাসও বেড়ে যায়, অক্সিজেন লেভেলও কমে যায়। এই সময়টায় মানে প্রতি শতকে কম করে 200 গ্রাম করে শুধু যদি রিগেনই দেয় প্রতি সপ্তাহে, তাহলে পরে দেখা যাবে যে জলের অক্সিজেন লেভেলটা বেড়ে যাবে, তাতে ওই অক্সিজেনের ঘাটতিটা থাকবে না, তাতে মাছের স্বাস্থ্যের পক্ষে ভালো হবে, তাতে মাছ ভাসবে কম। এই রিগেনটা তারা কখন দেবে? তো কোনো নির্দিষ্ট টাইমে কি? যে কোনো সময় দিতে পারে। এবার বিকেলের দিকে দিলে ভালো হয়, কারণ ম্যাক্সিমাম মাছই দেখা যায় যে রাতের দিকে বা ভোরের দিকে ভাসতে থাকে। সুতরাং বিকেলে যদি দিয়ে দেয়, সেখান থেকে গ্যাস বেরিয়ে পরিবেশ ঠিক হয়ে যাবে, যার জন্য রাতে আর ভোরে মাছ ভাসবেও না, মরবেও না, মাছ ঠিকঠাক থাকবে। এছাড়া মাঝখানে একটা বাঁশ পুঁতে মানে শেড বানিয়ে দেওয়া, মানে 2 ফুট 3 ফুট জায়গায় শেড যদি বানিয়ে দেয়, সেখানে যে লোকালি ওই নারকেল গাছের পাতা টাতা যা যা থাকে সেগুলো, অথবা এখন তো শেড নেট পাওয়া যায়, সেই দিয়ে পুকুরের মাঝখানে বা পাশে যেখানে সুবিধা হয় সেই জায়গাটায় একটা ধরুন 3 ফুট বাই 6 ফুট বা 3 ফুট বাই 10 ফুট বা 6 ফুট বাই 6 ফুট এরকম স্কোয়ার করে যদি একটা শেড বানিয়ে দেয়, দুপুরবেলা যখন সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে, ওই ছায়ার যেখানে জলের ভিতরে এই ছায়াটা পড়বে, সেখানটাই মাছগুলো গিয়ে জড়ো হয়ে থাকবে, তাতে মাছের খুব একটা কোনো অসুবিধা হবে না, মাছ ঠিকভাবে রাখা যাবে। গরমের পরেই যখনই এই কালবৈশাখী ঝড় হয়, প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ঝড়ে পাতা পড়ে, অথবা হুট করে বৃষ্টি হয়ে পুকুরের জলের গভীরতা 1 ফুট 1.5 ফুট 2 ফুটও বেড়ে যেতে পারে। সেই সময় কিন্তু একটা ভীষণ একটা সমস্যা হয়, যেমন পাতা ফাতা পড়ে পচে গ্যাস হবে পুকুরের জলে। আবার প্রচুর বৃষ্টি হয়ে যদি জলের গভীরতাটা ফট করে বেড়ে যায়, তখন পুকুরের যে কাদা থাকে সেই কাদা থেকে মানে গ্যাস বেরোতে শুরু করে হুড়ুর করে, তখন গিয়ে জলের অক্সিজেন লেভেলটা কমে গিয়ে কিন্তু মাছ মরে, ভাসে, বিভিন্ন রকমের সমস্যা হয়। যারা আমাদের এই প্যাকেজটা আগে থেকে দিয়ে রাখবেন, যেমন শতকে 300 গ্রাম রিগেন, 100 গ্রাম ভিটাকেয়ার, 100 গ্রাম জেনোভিট, মোটামুটি 5 ফুট জলের হাইট, আর তলায় মানে 6 ইঞ্চির মতো কাদা থাকে, এরকম কন্ডিশনে যারা আমাদের এই প্যাকেজটা দিয়ে রাখবেন, তাদের দেখবেন এই ঝড়ে পাতা পড়েও কোনো অসুবিধা হচ্ছে না, আর আপনার ফট করে বৃষ্টি হয়ে গিয়ে জলের গভীরতাটা বেড়ে গিয়ে যে সমস্যাগুলো তৈরি করে, তাতেও কোনো সমস্যা তৈরি হবে না, তাতে মাছ ভালো থাকবে, আপনারা সেফ থাকবেন।